কথা চিন্তা করি, সবার বাচ্চারাই ময়মনসিংহ করে। এইসব জায়গায় শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। সমস্ত স্কুল কলেজে নিয়োগ নষ্ট হয়ে গেছে, নানাবিধ কথাবার্তা আছে। এটার ডিটেলস বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। মসজিদ মোশাররফ সাহেব থাকা অবস্থায় সব মসজিদের লিস্ট মোশাররফ সাহেবের কাছে ছিল। সব ইউনিয়নে সমস্ত এলাকায় সব মসজিদে দান পাইছে, মাদ্রাসায় দান করছে। যখন মানুষের কাছে জিজ্ঞেস করি তখন তারা বলে তারা পায় না। 15-16 বছর খুব কম সংখ্যক মসজিদ মাদ্রাসা টাকা গেল সাহেবের আমলে পাইছে, এখন পাইল না কেন? এগুলো বেশিরভাগ মানুষই বললো তারা কষ্টে আছে, তারা কার্ড পায়। এটা আমার আরেকটা জিনিস হইতে পারে, আমাদের বাড়ির আশেপাশের লোকজনের মধ্যে একটু বেশি করে প্রেশার দিচ্ছে। মুশাররফ বাড়ির লোক করে খাতির করণ যেত না, বা মুশাররফ বাড়ির লোক করে খাতির করণ যেত না, এরকম একটা ব্যবস্থা হতে পারে। এই যে জিনিসগুলি আমরা আমাদের এই জিনিসগুলি আমরা করতে চাই। 5ই আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে পাওয়া গেল, তখন দেখা গেল এই দেশে এই মুক্তাগাছার মধ্যে যত বিচার সালিস আসা শুরু হইল জমি সংক্রান্ত। এই 17 বছর মধ্যে জমি সংক্রান্ত বিচার আছে। আমরা বিচার সালিস বন্ধ করে দিচ্ছি। যেখানেই যায় কমপ্লেন একটাই, অমুকের বাড়িতে অমুকের ছেলের জন্য মারছে। কারা মারছে? যারা ড্রাগ বিক্রি করে। কালকে 6 নম্বর ইউনিয়নে এক বাড়িতে গেছিলাম, ওই মাস্টার মানুষ ছাত্রদেরকে পড়ায়, তার প্রায় 100 মতো স্টুডেন্ট প্রাইভেট পড়ায়। তারে মাদক ব্যবসায়ীরা উবাইছে, মাদের সন্তানরাই খাবে যারা আপনাদের থাকে। তাই না? মাদক থাকলে কি মুক্তাগাছায় আমাদের সন্তানরা মানুষ হবে? এই রাষ্ট্রীয়ভাবে সারা বাংলাদেশে মাদকের প্রচলন করেছে। বিদেশ থেকে মাদক বাংলাদেশে নিয়ে আসে, তাদেরকে আওয়ামী লীগ প্রোভাইড করেছে, তাদের দলে নিয়েছে। দেখেছেন নামই আছে, ওই যে কক্সবাজারের নাম নাকি। তারপরে কি করলো? মোদির বউ রেগুলেশন দিয়ে বিবরণ করলো। আমরা আমাদের মুক্তাগাছা থেকে এই মাদক উঠিয়ে দিতে চাই। মাদক শব্দ থাকবে না। বিভিন্ন জায়গায় যাই, আরেকটা বিচার আছে মানুষের। আমাদের ফোন দিয়া বলে অনেকেই, বিশেষ করে মহিলারা ফোন দিয়া বলে জুয়া খেলেছে। বিভিন্ন ওনাদের স্বামীরা যদি জুয়া খেলে তাদের সংসারে নষ্ট হয়ে যাবে। জিনিসগুলো মুক্তাগাছায় রাখা যাবে না। সুন্দর জিনিস আমরা কয়েকদিন আগে পাইছি, যেটা আমি নিজেও জানতাম। শিবপুর ইউনিয়নে বক্তৃতা দিতেছি, আমাদের মুক্তাগাছায় মাদক মুক্ত করবো আমরা, জুয়া মুক্ত করবো আমরা। ভদ্র মহিলা বলে উঠছে যে এই যে মোবাইলে যে জুয়া খেলে এটা বন্ধ করবেন। মোবাইলে জুয়া খেলা যায়, কিন্তু আমার পক্ষে বন্ধ করা সম্ভব না। এইভাবে বন্ধ করতে হবে। এই যে কথাগুলি বললাম, এর জন্য রহমান সাহেব একটা কথা বলছে যে রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে। রাষ্ট্রটা ভাঙিয়ে গেছে, এই দেশটা ভাঙিয়ে গেছে, এই দেশে মেরামত করতে হবে। এর জন্য উনি এই 31 দফা দিছে, কাগজ দিব আপনারা পড়ে, সেই কথাগুলি উনি বলছেন। এইগুলি বলার জন্য অনেক সময় তারেক রহমান সাহেব এই যে ভিজিবি কার্ডের সিস্টেম যেগুলি ছিল, বেচাকিনি হইতো, আমরা শুনেন এরকম বিভিন্ন ধরনের সিস্টেম ছিল না। সিস্টেম তারেক রহমান সাহেব উঠায়া ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ড দিবে, তাদের এই মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসবে, মা বোনদের অ্যাকাউন্টে টাকাটা আসবে। আপনারা নিজেরা সরাসরি সরকারের কাছ থেকে পাবেন। মাঝখানে কোনো এমপি, এটার মাঝখানে কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার থাকবে না। তার মাধ্যমে উনি দেশটাকে সুন্দর করে গড়ে তুলবেন। এটা হলো মহিলাদের জন্য। উনি বলেছেন প্রতিটা স্টুডেন্টকে, প্রতিটা ছাত্রকে ক্লাস 5 থেকে আরেকটা নতুন ভাষা শিখতে হবে। এই যে আপনাদের এলাকার মানুষজনরা বিদেশে যায় না, বিদেশে গেলে তো তারা জাপানে গেলে জাপানের ভাষা বলতে পারে, কোরিয়াতে গেলে কোরিয়ার ভাষা বলতে পারে, গেলে সৌদি আরব ভাষা বলতে পারে না। এটা হলো ক্লাস 8 এর পরে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়। যাগর মেধা বেশি তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইব, বড় বড় চাকরি বাকরি করবে। যাগর মেধা কম
তারপরে ক্লাস 8 থেকে কারিগরি শিক্ষা বিভিন্ন ধরনের ট্রেনিং দিব, ইলেকট্রিশিয়ানের ট্রেনিং দিব, ওয়েল্ডিং এর ট্রেনিং দিব, রাজমিস্ত্রির ট্রেনিং দিব। বিদেশে চাকরি করতে হলে এগুলির সার্টিফিকেট লাগে। ট্রেনিং ক্লাস 8 এর পরে এগুলি ট্রেনিং দিয়া যারা যারা ট্রেনিং পাবে তাদেরকে সরকারিভাবে উনি ব্যবস্থা করবে বিদেশে পাঠায় চাকরি দেওয়ার জন্য। ইনশাআল্লাহ 1 কোটি লোকের কর্মসংস্থান করবে বিএনপি সরকার। 31টা পয়েন্টে উনি কথা বলেছেন। এটা রাষ্ট্রটাকে মেরামত করার জন্য। রাষ্ট্র মেরামত করার আলাপের আজকে আর সময় নাই। আমি দেখি আছে আপনারা জেনে ভোট দিবেন, আমি তো এনেই ভোট দিব। আমরা না হয় ব্যবসা বাণিজ্যে ঢাকায় যায় থাকি, বাণিজ্যের জন্য না হয় আপনার ঢাকায় থাকতে হয়। আমরা কিন্তু আমাদের বাড়ির লোকের সাথে সম্পর্কের কখনো কোনো ঘাটতি হয় না। বিভিন্ন লোকজনের মাধ্যমে সবসময় কিন্তু একটা জিনিস চেষ্টা করি, আমার কাছে যদি কারো কোনো সমস্যার কথা পৌঁছাইছে, হয়তো সমাধান করতে পারি না, কিন্তু চেষ্টা করে এরকম দিতে পারে। স্কুল কলেজ বেশিরভাগই তো আমাদের এলাকার মধ্যে। এই যে নজরুল ইসলাম হাই স্কুল, এটা আমাদের বাড়ির মধ্যে। এই বাসাটি ইউনিয়নে মোশাররফ উচ্চ বিদ্যালয় করছে, মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, এগুলি সবই তো আমাদের কাছাকাছি। করে যে আজকে বিয়ে খেলাম জাকারিয়ার ছেলের এনে আলাপ করলাম বাচ্চাদের সাথে, মেয়েরা সব আমি কাছে করে। উন্নয়নে খুব বেশি লাভ হয় না, টাকার উন্নয়নে লাভ হয়। রাস্তাটা দিয়ে আসলাম, এই রাস্তাটা কিন্তু মোশাররফ সাহেব রাজনীতিতে আসার অনেক আগে এই রাস্তা করছে। বিসিআইসির চেয়ারম্যান ছিল বা সচিব ছিল, তখনই উনি রাস্তাটা করছে। তার জন্য মানসিকতার প্রয়োজন, সময়। ইদানিং অনেকে আমার সাথে জড়িত। আমরা যখন বড় হয়েছি আস্তে আস্তে আমার সাথে সম্পৃক্ত বাড়ছে। কাজেই এই বাড়ির লোকের কাছে যদি আমার ভোট চাইতে হয়, তাহলে আমার মানব থাকবো না। কাজেই আমি বলতে চাই একটা কথা, সময় সংযুক্ত করে সব এলাকার থেকে সর্বোচ্চ বেশি সহযোগিতা পায়, সর্বোচ্চ সুবিধা পায়, এর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।